আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগ থেকে সবাইকে রোজার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে রমজান চলেই এলো। রমজান মাসে কাজের চাপটা একটু বেশি থাকে, বিশেষ করে বিকেলবেলা ইফতারি রেডি করার সময় কিন্তু কাজের চাপটা বেশি পড়ে যায়। কাজের চাপটা কিছু কমানোর জন্য আমি আগে থেকে কিছু কাজ গুছিয়ে রাখি। শুরুতে আমি বেসনটা রেডি করে নেই। বেসনগুলো ধুয়ে পরিষ্কার তারপরে ভাঙিয়ে নিতে হয়। বেসনটা আমি ভাঙিয়ে নিয়েছি। তাছাড়া আমি হালিম মিক্স এবং মশলাটাও রেডি করে নিয়েছি। পেঁয়াজও বানানোর জন্য এখানে আমি 2 পদের ডাল নিয়েছি। ডালটা শুধু ভিজিয়ে তারপর মশলা মাখিয়ে নিলে হয়ে যাবে। রোজার ভিতরে সবচেয়ে বেশি লাগে হচ্ছে আদা রসুন। আদা রসুনটা সব ধরনের খাবারে লাগে। এখানে আমি আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি 1 কেজি আদা এবং 3 পোয়া রসুন নিয়েছি। এবার এখানে পানি আর হচ্ছে তেল আর লবণ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করলে আদা রসুনটা ডিপে রাখলে জমাট বেঁধে যায় না। তাছাড়া নর্মাল ফ্রিজে রাখলেও সহজে নষ্ট হবে না। আদা রসুন 1 ডিপ আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, আর বাকিটা আমি ডিপে উঠিয়ে রাখছি। পরে লাগলে বের করে নিব। রোজার মাসে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা, তাই আমি পেঁয়াজটাকে আগে থেকে কেটে নিই। এখানে আমি 3 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি। এবার মেন কথা হচ্ছে আপনারা পেঁয়াজগুলো কিভাবে সংরক্ষণ করবেন। পেঁয়াজগুলোর উপর আপনারা এভাবে লেবু কেটে দিয়ে তারপর এভাবে রসটা একটু ছড়িয়ে দিবেন। এতে করে আর পেঁয়াজের গন্ধটা অন্যান্য খাবারে ছড়িয়ে পড়বে না। এভাবে আপনারা নর্মাল অথবা ডিপ ফ্রিজে দুইটাতেই রাখতে পারবেন। এখানে আমি বেশি করে কেটে রাখা পেঁয়াজগুলো ডিপে রেখে দিব, আর বাকি পেঁয়াজগুলো আমি নর্মালে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কেজি কাঁচামরিচ 2 ভাবে কেটে নিয়েছি। কাঁচামরিচগুলো খুব ঝাল, একটা হচ্ছে তরকারিতে দেওয়ার জন্য, এটা হচ্ছে মুড়ি মাখা, পেঁয়াজও আলু চপে দেওয়ার জন্য এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন ডিপ থেকে কিন্তু বের করেছি, তারপর কালারটা অনেক সুন্দর আছে। এখানে আমি 5 কেজি টমেটোর পিউরি করে রেখেছি। এভাবে টমেটো জাল করে পিউরি করে রাখলে টমেটোর টেস্টটা একদমই ঠিক থাকে। এভাবে আমি ডিপে ভরে ভরে রেখে দিচ্ছি। এখানে কিছুটা আমি পিউরি নর্মাল ফ্রিজে রাখবো, আর বাকিগুলো আমি ডিপে রেখে দিচ্ছি। এখানে আমি রোজার জন্য কিছু আলু ফ্রেঞ্চ ফ্রাই করে রেখেছি। আলুগুলোকে আমি ছোট টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এরপর ঠান্ডা করে কর্নফ্লাওয়ার মিক্স করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখনো কতটা ঝরঝরে আছে। এভাবে কর্নফ্লাওয়ার মিক্স করে রাখলে আলুটা কিন্তু ঝরঝরে থাকবে, একদম একটা গায়ে একটা লেগে যাবে না। চাইলে এভাবে রাখতে পারেন। এবার পেঁয়াজ বেরেস্তা করে নিব। আমি তেলটাকে ভালোভাবে গরম করে এরপর পেঁয়াজগুলো দিয়েছি। শুরুতেই চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে এভাবে নরম করে নিব। যখন সুন্দর একটা কালার আসা শুরু করবে তখন চুলার আঁচটা একদম লো করে দিয়ে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের ভিতরে হালকা কালার চলে আসছে। এবার চুলা থেকে উঠিয়ে নিয়ে একটি পাত্রে ছড়িয়ে দিতে হবে। এরপর ঠান্ডা করে নিচ্ছি। এটা কিভাবে সংরক্ষণ করবেন পরে দেখিয়ে দিব। এবার তৈরি করে নেব শাহী গরম মশলাটা, যেটা ছাড়া রান্না অসম্পূর্ণই থেকে যায়। এখানে আমি যে মশলাগুলো নিয়েছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরে বানিয়ে নেবেন। মশলাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলার আঁচটাকে লো করে দিয়ে মশলা থেকে পানিটা শুকিয়ে নিয়ে মশলাটা ঝুরঝুরে করে নিব। মশলাটা যখন ঝরঝরে হয়ে যাবে তখন একটি পাত্রে ঢেলে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি জিরা নিয়েছি। জিরাটাকে আমি চুলার আঁচ মাঝারি করে দিয়ে ভেজে নিচ্ছি। জিরার ভেতরে যখন সুন্দর একটা কালার চলে আসবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন এটাকে নামিয়ে আমি একটি পাত্রে ছড়িয়ে দিচ্ছি। জিরাটাকে ঠান্ডা করে নিব। এখানে আমি গোলমরিচটা গুঁড়ো করে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া চাল। এতে করে গোলমরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। আপনারা যে কোনো খাবারের উপরে ছিটিয়ে দিতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন চালের ভেতরে সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকেও ঠান্ডা করে নিব। এখানে আমি শুকনো মরিচগুলোকে কিছুটা সরিষার তেল দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর এই শুকনো মরিচগুলোকে কিভাবে সংরক্ষণ করলে সারা মাস মুচমুচে থাকবে সেটিও পরে বলে দিব। এখানে আমি গরম মশলাটাকে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নিয়েছি। এবার এয়ারটাইট বক্সে করে রেখে দিচ্ছি। এই মশলাটা 1 মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। পেঁয়াজ বেরেস্তাটা কিভাবে সংরক্ষণ করবেন। পেঁয়াজের ভেতরে কিছুটা চিনি ছিটিয়ে দিবেন। এতে করে পেঁয়াজটা নেতিয়ে যাবে না, মুচমুচে থাকবে মাসখানেক পর্যন্ত। এবার যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে। খেয়াল রাখতে হবে যাতে বাতাস না লাগে। এবার শুকনো মরিচগুলো কিভাবে সংরক্ষণ করবেন। এই মরিচগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই শুকনো মরিচগুলো নর্মালে রাখলে একদমই মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না। গোলমরিচ আর জিরাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে যে কোনো এয়ারটাইট জারে ভরে রেখে দিতে হবে, যাতে করে এর গ্রানটা চলে না যায়। এই মশলাগুলোকে আপনারা মাসখানেক পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। ফ্লেভারটা ঠিক থাকবে, এর বেশি কিন্তু ফ্লেভারটা ঠিক থাকবে না, নষ্ট হয়ে যাবে। একইভাবে আমি গোলমরিচটাকেও এয়ারটাইট বক্সে রেখে দিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কিছু হলেও উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।